হেসেলের কাজের যেন কোনো শেষ নাই, আর এটা শেষ হবে না, এটাই হয়তো বা স্বাভাবিক। তবে একটা কথা কি জানেন, এই কাজটা কিন্তু শুধুমাত্র মেয়েদের না, এই কাজটা হচ্ছে যারা খাবে তাদের সবারই। এমন একটা মানুষ আছে বা এমন কোনো বাসা আছে যে বাসায় রান্না হয় না, যে মানুষ না খেয়ে থাকে, এরকম কিন্তু নাই। দুনিয়ার বাইরে, দুনিয়ার নিয়মের বাইরে কিন্তু আমরা কেউই যেতে পারবো না। কিন্তু এই দুনিয়ার নিয়মটা আমরা কতটুকু মানি। আজকে আপনাদের সাথে নিজের কিছু ক্ষোভ, নিজের কিছু কি বলবো, মানে মনের কষ্টের কথা শেয়ার করব। নিজের কিছু রাগও লাগে মাঝে মাঝে। তো যাই হোক, আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা সব কিছু মেয়েদের উপর চাপাই দিই, সব কিছু, এভরিথিং। কিন্তু আমরা আসলে মেয়েদের উপর দায়িত্ব কতটুকু পালন করি? সব দায়িত্ব কিন্তু মেয়েদের একার না। দেখবেন যেসব মেয়েরা চাকরি করে তারাও কিন্তু অফিস থেকে এসে হচ্ছে রান্না করে, কিন্তু কয়টা পুরুষ আছে? নাই, কিন্তু নাই বললেই চলে। তো কি আল্লাহ মেয়েদের শক্তি বেশি দিয়ে পাঠাইছে না ছেলেদের? আমি জানি আমার কথা শুনে অনেকেই হাসবেন, অনেকেই বলবেন অনেক অ্যাবসার্ড না ভাই, এটাই বাস্তব। আমাদের ইসলামেও বলা আছে যে আপনি বউ মানে কাজ করলে বউকে সাহায্য করবেন, বউকে সাহায্য করা সুন্নত। সেই সুন্নতের কিন্তু কেউ ধার ধারে না। এবং মেয়েদেরকে, মানে মেয়েরা যখন বাবার কাছে থাকে তখন তো মানে পুরো প্রিন্সেসের মতোই থাকে। হ্যাঁ, কিন্তু অনেক বাসায় কিন্তু প্রিন্সেসের মতো থাকেও না। অনেকেই আছে মা বাবার বাড়িতে অনেক অবহেলিত হয়, সেটা কিন্তু মেয়েরা সাধারণত কম বলে। কারণ কি, মা বাবার দোষটা সবাই একটু চাপাই রাখতে চায়। কিন্তু আমার কথা সেটা না। কথা হলো যে মেয়েদের প্রতি অবহেলা এটা কেন থাকবে? যারা ইসলামের বড় বড় কথা বলেন তারাও কিন্তু মেয়েদের অনেক অবহেলা করেন। কয়জন আছেন বউকে সাহায্য করেন কাজে? ওরে বাবারে, শাশুড়ির সামনে যদি বউকে সাহায্য করতে যান তাহলে তো আপনার মান সম্মান ইজ্জত সবই চলে গেল, এরকম একটা অবস্থা। কিন্তু আসলে কি তাই না? বউকে যখন আপনি সাহায্য করবেন, আপনি বউয়ের কাছে শ্রেষ্ঠ পুরুষ হবেন। ইসলামে এটাই বলা আছে। আপনাকে বউয়ের কাছেই শ্রেষ্ঠ পুরুষ হতে হবে। আপনার মায়ের কাছে কিন্তু আপনার শ্রেষ্ঠ পুরুষ হওয়ার কিছু নাই। মা আপনাকে ভালোবাসে, মা আপনাকে জন্ম দিছে, মা আপনাকে লালন পালন করছে, সেই জায়গা কিন্তু আলাদা। আর একজন ওয়াইফের কাছে তার জীবনের শ্রেষ্ঠ পুরুষ হওয়া কিন্তু আলাদা। আপনাকে আপনার ওয়াইফের মানে ক্লিয়ারেন্স বলতে পারেন, এরকম একটা ক্লিয়ারেন্স কিন্তু নিয়েই আপনাকে হচ্ছে বেহেশতে যেতে হবে। এটা মনে রাখবেন, দুনিয়ার সব নিয়ম কিন্তু এক না। দুনিয়া ছাড়াও পরকালের জীবনটাই কিন্তু আমাদের আসল। অ্যাটলিস্ট আমরা যারা মুসলিম আছি তাদেরকে কিন্তু এটা মানতে হবে। সো আপনারা শুধু মুখে মুখে কথা বললেন না, আমাদের চলতে হবে সমাজের নিয়মে। কিন্তু সমাজ কিন্তু ধর্মের বাইরে না। আপনার পরিচয় সবার আগে হইতে হবে যে আপনার ধর্ম কি। আপনি মুসলিম, তারপরে আপনি বাঙালি, তারপরে আপনার অন্য কিছু, তাই না? সো মুসলিম হিসাবে সেই জীবন ব্যবস্থা আপনাকে মেনে সমাজে চলতে হবে, এটাই মানতে হবে। এটার বাইরে কোনো কিছু নাই। মানে কথা কঠিন হইলেও ভাই এটাই সত্যি। সো মেয়েদেরকে রেসপেক্ট করেন, বউকে ভালোবাসেন, নিজের যে বলে না নিজের মহিলা তাকে ভালোবাসেন, নিজের মেয়েকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন। সবার মধ্যে ব্যালেন্স করতে শেখেন। সব কাজ শুধু মেয়েদের একার না, সব দায়িত্ব শুধু মেয়েরা একা নিয়ে রাখে নাই। আমাদের সৃষ্টিকর্তা খুবই সুন্দরভাবে সব কিছু ডিস্ট্রিবিউট করছে, তো আমাদের সেইভাবেই চলা উচিত। আমাদের মেয়েদেরকে আল্লাহ যে সম্মানটা দিছে আমাদের ধর্মে, বাট আমাদের সমাজে কি করে, মেয়েদেরকে পারে না, পায়ের জুতা বানায় রাখে।